রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দিতে শুরু করেছে পুলিশ। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এই অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এ সময় রাস্তায় চলাচল করা রিকশা আটক করে বাধা দেওয়া হয় চালকদের। দ্রুত এসব অটোরিকশা বন্ধ ও নীতিমালা না করলে রাজধানীর যানজট ও দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ব্যাটারি রিকশা উঠে যাওয়ার এমন দৃশ্য কয়েকদিন ধরেই ভাইরাল, যা নিয়ে সমালোচনা চলছে সামাজিক ও গণমাধ্যম জুড়ে। শুধু নেট দুনিয়া নয়, অলিগলি থেকে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ এসব যান। রাজধানীর মগবাজার ও মৌচাকের ভিআইপি সড়কে নিষেধাজ্ঞা থাকার পরও ব্যাটারি রিকশা অবাধে চলতে থাকায় আতঙ্কিত যাত্রীরা। নিয়ম এসে সোলো করে চালাই না, বেশি জোরে চালাইলে সমস্যা। তারা যেভাবে খুশি সেভাবে চালাইতেছে। তারপরে মনে করেন আপনি যাইতেছেন, মনে চাইছে ডাইনে বামে ঘুরাই দিতেছে। আর এদের তো গতি মনে করেন পারলে আমাদের সাথে প্রতিযোগিতা দিয়ে চালানোর চেষ্টা করে। ওরা রানিং অবস্থায় যে কোনো গাড়ি মারিয়া দেয় কিংবা লোকজন মারিয়া লায়, লোকজনের পাও একবারে 3 ভাঙ্গা 4 ভাঙ্গা দেয়। এটি আমরা দেখছি। আবার পিছের থেকে দিরিম করে মাইকের পিছনে লাগিয়ে দেয়, ফেরাফেরির পিছনে লাগিয়ে দেয়, কোনো ব্রেক হয় না। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর মূল সড়কে চলা এসব অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। এই গাড়িগুলো আমরা ডাম্পিং করতেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমরা আজকেও এই যে মৌচাকের মোড়ে এবং মালিবাগ মোড়ে আমরা কয়েকটা গাড়ি ধরে রেখেছি। এগুলো হচ্ছে আমাদের একটু যে ডাম্পিংয়ের র্যাকার দিয়ে 1-2 করে পাঠাতে হয়, সেই জন্য হয়তো সংখ্যাটা একটু উল্লেখযোগ্য পরিমাণে হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই ওই ডাম্পিংটা করে থাকি। অবৈধ এসব অটোরিকশার চার্জ দেওয়ার বিশেষ বাণিজ্য রয়েছে বিভিন্ন গ্যারেজে। রিকশা প্রতি নেওয়া হচ্ছে 1200 টাকা করে। এভাবে কয়েক লাখ রিকশা থেকে আদায় করা হচ্ছে চার্জ ফি। সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে দেশে কিন্তু বিদ্যুতের চরম একটা সংকট চলছে এবং সেই বিদ্যুতের সংকটের একটা বড় কারণ কিন্তু এই অটোরিকশাগুলো, এবং এই অটোরিকশা চার্জ দেওয়ার ফলে কিন্তু এই বিদ্যুতের সংকটটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এসব অটোরিকশা রাজধানীর যানজটকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুরা সড়ক ব্যবস্থাপনায় আমি মনে করি একটা বড় ধস নেমেছে। এখান থেকে পরিত্রাণের জন্য আমি প্রথমেই যেভাবে দেখি যে আসলে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নীতিমালা লাগবে। এখনও পর্যন্ত আমরা একটা নীতিমালা তৈরি করতে পারিনি, এবং এই যে ব্যাটারিচালিত রিকশা, এটা কিন্তু বিগত এক যুগে আমি বলবো ধীরে ধীরে ক্যান্সারের সেলের মতন কিন্তু পুরো বাংলাদেশে ছড়ে গেছে। এবং ঢাকা শহরে এখন আমরা যে অতিমাত্রায় যে এই ধরনের যানবাহন দেখছি, তার কারণ হচ্ছে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক এই ধরনের রিকশা কিন্তু এখন ঢাকায় ঢুকে গেছে। রোজগারের যে কথাটা আমরা বলি জীবন জীবিকার জন্য, তারা কিন্তু ঢাকায় ঢুকে গেছে। নানা ধরনের যান ব্যস্ত সড়কে এলোমেলো চলায় রাজধানীর বেশিরভাগ পথই এখন যানজটে অবরুদ্ধ। শুধু ঢাকাতেই এসব রিকশা রয়েছে 5 লাখের বেশি। তার উৎপাতে নগরীতে গণপরিবহন এখন চলছে পায়ে হাঁটার গতিতে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।